হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুস। আজকের আলোচনার বিষয় বর্ষাকালীন সবজি চাষ। বর্ষাকালে কি কি সবজি চাষ করা যায়, ফলন কেমন হয়, ফলন পেতে কতদিন সময় লাগে এবং কোন সবজি চাষ করলে লাভবান হওয়া সম্ভব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। যেহেতু বর্ষাকালে সবজি চাষ করতে উঁচু জমির প্রয়োজন হয়, এই বিষয়ে সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আপনি যদি বেগুন চাষ করে লাভবান হতে চান, বাণিজ্যিকভাবে বেগুন চাষ করবেন ভাবছেন, তাহলে এই বর্ষাকালে চাষ করতে পারেন। কারণ এ সময় বেগুন চাষ করলে বাজার দর ভালো পাওয়া যায়। যদিও বেগুন সারা বছর চাষ করা যায়, এ সময় বেগুন চাষ করলে বীজ বপন থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে ৪৫ থেকে ৫০ দিন। তবে এ সময় বেগুন চাষের জন্য উঁচু জমি নির্বাচন করা উচিত। বেগুনের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিউয়ার্স, বর্ষাকালে আপনারা আগাম সিম চাষ করতে পারেন। এ সময় সিম চাষ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং কম সময়ে ফলন পাওয়া যায়, বাজার মূল্য বেশি পাওয়া যায়। এই সময়ে সিমের চাহিদা বেশি থাকে, এ কারণে বেশি টাকা উপার্জন করা সম্ভব। ভিউয়ার্স, বর্ষাকালে আপনারা কাঁকরোল চাষ করতে পারেন। কাঁকরোল দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। এ সময় গাছের সঠিক পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব এবং বাজার মূল্য ভালো থাকে। এখন জেনে নেওয়া যাক কাঁকরোল চাষ সম্পর্কে। কাঁকরোল কন্দমূল ও কাটিংয়ের সাহায্যে বংশ বিস্তার করে। রোপণ দূরত্ব ৩ মিটার বাই ২ মিটার। কাঁকরোলের উন্নত জাতগুলো হলো আসামি, মণিপুরি, হাসা, ঝুমকা ইত্যাদি। কাঁকরোল চাষে পুরুষ ও স্ত্রী গাছের অনুপাত ১০:১, অর্থাৎ ১০টি স্ত্রী গাছের পাশাপাশি একটি পুরুষ গাছ দরকার। এছাড়াও বর্ষাকালে আপনারা মরিচ চাষ করতে পারেন। যদিও মরিচ সারা বছর চাষ করা যায়, তবে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করতে চাইলে অর্থাৎ বর্ষাকালে চাষ করতে পারেন। এ সময় মরিচ চাষ করলে বাজার দর ভালো পাওয়া যায়। মরিচের বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে ৪৫ থেকে ৫০ দিন। মরিচের ভালো জাত এবং সেই সাথে সঠিক উপায়ে পরিচর্যা করলে বাম্পার ফলন পাওয়া সম্ভব। ভিউয়ার্স, এছাড়াও বর্ষাকালে চাল কুমড়া চাষ করতে পারেন। চাল কুমড়া চাষে আপনি যদি লাভবান হতে চান, তাহলে এই সময় বীজ বপন করতে পারেন। এটা দেখবেন কয়েকদিনের মধ্যে বীজ অঙ্কুরিত হচ্ছে এবং সুস্থ চারা পেয়ে যাবেন। গাছ দ্রুত বৃদ্ধি পাবে, বেশি ফলন পাবে। চাল কুমড়ার রোগ ও পোকামাকড় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিউয়ার্স, এছাড়াও বর্ষাকালে আগাম ফুলকপি চাষ করতে পারেন। ফুলকপি চাষের জন্য ৩০ থেকে ৩৫ দিনের বয়সের চারা লাগাতে হয়। রোপণের প্রায় ২ মাসের মধ্যে গাছে ফুল দেখা দেয়। ফুল দেখা দেওয়ার ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ফুলকপি খাওয়ার উপযুক্ত হয় এবং বাজার দর মোটামুটি ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও বর্ষাকালে বরবটি চাষ করতে পারে। বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি, প্রায় সারা বছরই চাষ করা যায়, তবে গ্রীষ্মকালে অর্থাৎ বর্ষার সময় এটি ভালো হয়। অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় বরবটি ভালো জন্মে। বরবটির বীজ সরাসরি বপন করতে হয়। প্রায় সব ধরনের মাটিতেই বরবটি চাষ করা যায়, তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী।
ভিউয়ার্স, আপনারা বর্ষাকালে করলা চাষ করতে পারেন। এই সময় করলা গাছ দ্রুত বৃদ্ধি পায়। করলার বীজ থেকে ফলন পেতে সময় লাগে 40 থেকে 45 দিন। তবে হাইব্রিড করলা চাষ করলে সময় কম লাগে ও ফল বড় পাওয়া যায় এবং বাজার মূল্য ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। করলার বীজ রোপণের আগে অর্থাৎ করলার বীজ বপনের আগে 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নিতে হয়। ভিউয়ার্স, এছাড়াও বর্ষাকালে শশা চাষ করতে পারে। শশা একটি গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন সবজি। বর্ষাকালে শশার বীজ বপন করলে 40 থেকে 45 দিন পর ফসল সংগ্রহ করা যায়। গড়ে 4 থেকে 10 বার ফসল তোলা যায়। সময় মতো ফসল তোলা ভালো মানের শশা পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বর্ষাকালে মূলা চাষ করতে পারে। এভারেস্ট F1 জাতের মূলা সারা বছরই চাষ করা যায়। একই জমিতে একই মৌসুমে 3 বার চাষ করা যায়। সহজে ফুল আসে না। বীজ বোনার 40 থেকে 45 দিন পর থেকে মূলা তোলা যায়। মূলার রং সাদা, আকারে ছোট, শাখা খাওয়ার উপযুক্ত। ভিউয়ার্স, বর্ষাকালে আপনারা ডাঁটা চাষ করতে পারেন। ডাঁটা শাক যদিও সারা বছর চাষযোগ্য, প্রতি শতকে 8 থেকে 10 গ্রাম বীজ প্রয়োজন হয়। জীবনকাল শাক হিসেবে 40 থেকে 45 দিন, ডাঁটা হিসেবে 60 থেকে 70 দিন পর্যন্ত এবং বীজ হিসেবে 125 থেকে 140 দিন পর্যন্ত। ভিউয়ার্স, এছাড়াও বর্ষাকালে আমরা কচু চাষ করতে পারি। সাধারণত 3 ধরনের কচু চাষ করতে পারি আমরা: মুখী কচু, পানি কচু, লতিরাজ কচু। এই বর্ষাকালে আপনারা এই 3 ধরনের কচু চাষ করতে পারেন। ফলন মোটামুটি ভালো পাওয়া যায়। ভিউয়ার্স, বর্ষাকালে ঢেঁড়স চাষ করতে পারেন। বীজ হার প্রতি শতকে 25 থেকে 30 গ্রাম ঢেঁড়সের বীজ প্রয়োজন হয় এবং রোপণ দূরত্ব 45 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার এবং বীজ 24 ঘন্টা ভিজিয়ে নিতে হয়। ঢেঁড়সের বীজ বপনের পর থেকে 50 থেকে 55 দিন পর ফলন পাওয়া যায়। এই সময় সঠিক পরিচর্যা করতে পারলে বাম্পার ফলন পাওয়া সম্ভব। আবারও বলছি, এই সময় সঠিক পরিচর্যা করতে পারলে বাম্পার ফলন পাওয়া সম্ভব। এছাড়াও কলমি শাক, লাল শাক, ঝিঙ্গা ইত্যাদি ফসল চাষ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।